হ্যালো, কিরচফ লয়ের অধীনে কিছু সিম্পল সার্কিট নিয়ে আলোচনা করা যাক। টাস্ক 1, নিয়মটি ব্যবহারিকভাবে প্রমাণ করা যাক। ধাপ 1, প্রদত্ত মানগুলির সাথে রেজিস্টার R1, R2, R3 ভোল্টেজ উৎসের সাথে সংযুক্ত করুন। ধাপ 2, যথাযথ রেঞ্জের সাথে সিরিজে অ্যামিটারটি লাগান। ধাপ 3, ভোল্টেজ ড্রপ পরিমাপ করতে যথাক্রমে R1, R2, R3 ভোল্টমিটার V1, V2 এবং V3 সাথে লাগান। ধাপ 4, পরিবর্তনশীল ভোল্টেজ ব্যবহার করে বিভিন্ন মানের ভোল্টেজ সেট করুন এবং প্রদত্ত টেবিলের সাথে রিডিং পরীক্ষা করুন। ট্যাবুলেশন থেকে ইনপুট ভোল্টেজ V ভোল্টেজ ড্রপের সমষ্টির সমান, তাই সার্কিটে অবশিষ্ট ভোল্টেজ 0, যা কিরচফের ভোল্টেজ নিয়মের পুষ্টি করে। আসুন সিরিজ এবং সমান্তরাল সার্কিট উভয়ের সমন্বয় নিয়ে আলোচনা করি। উদাহরণ 1, আমাদের সর্বদা মনে রাখা উচিত যে একটি সিরিজ সার্কিটে কারেন্ট একই থাকে এবং ভোল্টেজ আলাদা থাকে, এবং একটি সমান্তরাল সার্কিটে ভোল্টেজ একই থাকে, কারেন্ট আলাদা হয়। 1 এবং 2 জাংশনে সমান্তরালভাবে দুটি রেজিস্টার R1 এবং R2 সংযোগ করুন এবং তারপর জাংশন 2 এ তৃতীয় রেজিস্টার R3 সংযোগ করুন। এখন পুরো সার্কিটের উভয় প্রান্তে ভোল্টেজের উৎস বা ব্যাটারি টার্মিনাল সংযুক্ত করুন। জংশন 1 এ রেজিস্টার R1 এবং R2 সমান্তরালভাবে সংযুক্ত থাকার কারণে কারেন্টের বিভাজন হয়। জংশন 2 এ উভয় স্রোত একসাথে মিলিত হয় এবং রেজিস্টার R3 এর মাধ্যমে ব্যাটারিতে ফিরে আসে। এখানে রেজিস্টার R1 এবং R একে অপরের সমান্তরালভাবে এবং রেজিস্টার R3 এর সাথে সিরিজে সংযুক্ত রয়েছে। চলুন কিরচফের ভোল্টেজ ল ব্যবহার করে এই সার্কিটের যাচাই করা যাক। R1, R2 এবং R3 এর রেজিস্টারের মান যথাক্রমে 2 ওহম, 4 ওহম এবং 4 ওহম হতে দিন এবং তাদের 10 ভোল্টের ব্যাটারির সাথে সংযুক্ত করুন। প্রথমে ওহমস ল ব্যবহার করে মোট কারেন্ট বের করা যাক, তারপর প্রতিটি রেজিস্টারে প্রবাহিত কারেন্ট বার করা যাক। ফর্মুলাতে সংখ্যাগুলি লিখুন। যেহেতু দুটি রেজিস্টার R1 এবং R2 সমান্তরালভাবে সংযুক্ত, R is equal to 1/1/R1 plus 1/R2, R is equal to 1/1/2 যোগ 1/4। R1 এবং R2 সমতুল্য রেজিস্ট্যান্স হল 1.33 ওহম। রেজিস্টার R1 এবং R2 জায়গায় 1.33 ওহম লিখুন। এখন সার্কিটটিতে 1.33 ওহম এবং 4 ওহম মানের সহ সিরিজে দুটি রেজিস্টার হয়ে যাবে। R1 কে 1.33 ওহম এবং R2 কে 4 ওহম হিসেবে ধরে নিন। যেহেতু দুটি রেজিস্টার সিরিজে রয়েছে, মোট রেজিস্ট্যান্স পেতে কেবল তাদের মান যোগ করুন। R is equal to 1.33 যোগ 4, R is equal to 5.33 ওহম। ফর্মুলাতে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মানগুলি লিখুন। I is equal to V/R, I is equal to 10/5.33। সার্কিট দ্বারা বাহিত মোট কারেন্ট হল 1.87 অ্যাম্পিয়ার। প্রতিটি রেজিস্টারে পৃথক কারেন্ট প্রবাহ গণনা করার জন্য আমাদের ভোল্টেজ ড্রপ গণনা করতে হবে, যেমন আমরা আগে আলোচনা করেছি। দুটি ভোল্টেজ ড্রপ V1 এবং V2 যথাক্রমে 1.33 ওহম এবং 4 ওহম রেজিস্টার জুড়ে ঘটে। ওহমস ল ব্যবহার করে V1 এবং V2 পাওয়া যাবে। V1 is equal to IR1, V2 is equal to IR2। সিরিজ সার্কিটের কারণে এখানে কারেন্টের মান একই থাকে। ফর্মুলাতে কারেন্ট এবং রেজিস্টারের মানগুলি লিখুন। VI is equal to 1.87 গুণ 1.33। VI 2.5 ভোল্টের সমান, আমরা 2.5 ভোল্ট VI পাব। একইভাবে V2 is equal to 1.87 গুণ 4, V2 7.5 ভোল্টের সমান, আমরা 7.5 ভোল্ট V2 পাব। যখন আমরা দুটি ভোল্ট V1 এবং V2 যোগ করি, তখন মোট ভোল্টেজ 10 ভোল্টে পরিণত হয়, যা ইনপুট ভোল্টেজের সমান। 2.5 যোগ 7.5 ভোল্ট 10 ভোল্টের সমান, যা কিরচফের ভোল্টেজ নিয়মের পুষ্টি করে। আপনি যথাক্রমে 1.33 ওহম এবং 4 ওহমের দুটি রেজিস্টারকে জুড়ে দুটি ভোল্টমিটার V1 এবং V2 সংযোগ করে অনুশীলনটি যাচাই করতে পারেন। নিশ্চিত করুন যে ভোল্টমিটার V1 এবং V2 রিডিং যথাক্রমে 2.5 এবং 7.5 ভোল্ট, যা অবশ্যই ইনপুট ভোল্টেজের সমান হবে। একই সার্কিট ব্যবহার করে আমরা কিরচফের কারেন্ট ল যাচাই করতে পারি। মূল সার্কিটে ফিরে সংযোগস্থলে কারেন্ট I1 এবং I2 হিসেবে বিভক্ত, যা যথাক্রমে 2 ওহম এবং 4 ওহম রেজিস্টার।
2 এবং 4 ওম রেজিস্টার জুড়ে ভোল্টেজ ড্রপ হল 2.5 ভোল্ট। ওম সূত্র ব্যবহার করে I1 এবং I2 গণনা করা যেতে পারে। I1 V/R1, I2 V/R2। উভয় মানের জন্য রেজিস্টার R1 এবং R2 সমান্তরালভাবে সংযুক্ত থাকার কারণে ভোল্টেজ একই থাকে। ফর্মুলাতে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মানগুলি প্রতিস্থাপন করুন। I1 2.5/2, I2 2.5/4। আমরা পাবো 1.5 অ্যাম্পিয়ার হিসেবে I1 এবং 0.25 অ্যাম্পিয়ার হিসেবে I2। আপনি যখন কারেন্ট I1 এবং I2 যোগ করবেন, আপনি 1.87 অ্যাম্পিয়ার পাবেন, যা মোট কারেন্টের সমান। জাংশন 1-এ কারেন্টের প্রবেশের যোগফল I1 এবং I2 ছেড়ে যাওয়া কারেন্টের যোগফলের সমান। তাই কিরচফের কারেন্ট ল ন্যায্য। আপনি যথাক্রমে R1, R2 এবং R3 এর সাথে সিরিজে 3টি অ্যামিটার A1, A2 এবং A3 সংযুক্ত করে অনুশীলনে এটি যাচাই করতে পারেন। নিশ্চিত করুন যে অ্যামিটার রিডিং A1 এবং A2 A3 এর সমান। উদাহরণ 2, 4টি রেজিস্টার R1, R2, R3 এবং R4 এমনভাবে সংযুক্ত থাকে যাতে একটি সিরিজ সমান্তরাল কম্বিনেশন তৈরি হয়। R1 এবং R2 একে অপরের সাথে সমান্তরালভাবে সংযুক্ত করা যাক। একইভাবে R3 এবং R4কেও সংযুক্ত করা যাক। R3 এবং R4 রেজিস্টারের সাথে সিরিজে R1 এবং R2 রেজিস্টারগুলিকে সংযুক্ত করুন। ব্যাটারি টার্মিনাল সংযুক্ত করুন। আসুন কিরচফের ভোল্টেজ ল যাচাই করা যাক। অনুমান করুন R1, R2, R3 এবং R4 রেজিস্টারের মান যথাক্রমে 5 ওম, 10 ওম, 6 ওম এবং 3 ওম এবং ব্যাটারি ভোল্টেজ 24। প্রথমত মোট কারেন্ট গণনা করুন। সমান্তরাল সংযুক্ত রেজিস্টার R1 এবং R2কে একটি একক রেজিস্টার RA-তে রূপান্তর করুন এবং R3, R4কে অন্য রেজিস্টার RB-তে রূপান্তর করুন। ফর্মুলাতে R1, R2 এর মান লিখুন। RA = 1/1 গুণ 1/R1 যোগ 1/R2। RA = 1/1 গুণ 1/5 যোগ 1/10। আমরা 3.33 ওম RA পাব। একইভাবে সূত্রে R3 এবং R4 মান লিখুন। RB = 1/1 গুণ 1/R3 যোগ 1/R4। RB = 1/1 গুণ 1/26 যোগ 1/3। আমরা 2 ওম হিসেবে RB পাব। এখন বর্ণিত সিরিজে মাত্র 2টি রেজিস্টার রয়েছে RA এবং RB, যথাক্রমে 3.33 ওম এবং 2 ওম। যেহেতু এই দুটি রেজিস্টার সিরিজে রয়েছে, কেবল তাদের যোগ করুন। 5.33 ওম = RA যোগ RB। আমরা 5.33 ওমের মোট রেজিস্ট্যান্স পাব। ফর্মুলাতে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মানগুলি লিখুন। I = V/R, I = 24/5.33। সুতরাং আমরা 4.5 অ্যাম্পিয়ার হিসেবে মোট কারেন্ট পাব। এই ফর্মুলাটি ব্যবহার করে RA এবং RB জুড়ে ভোল্টেজ ড্রপ V1 এবং V2 গণনা করুন। V1 = I × RA। V1 = 4.5 গুণ 3.33। V1 15 ভোল্টে পরিণত হয়। একইভাবে V2 = I × RB। V2 = 4.5 গুণ 2। V2 9 ভোল্ট পাব। যেহেতু সার্কিটটি সিরিজে, কারেন্ট 4.5 অ্যাম্পিয়ার একই থাকবে। যখন আপনি ভোল্টেজ ড্রপ V1 এবং V2 যোগ করেন, আমরা মোট 24 ভোল্ট পাই, যা ইনপুট ব্যাটারি ভোল্টেজের সমান। এইভাবে কিরচফের ভোল্টেজ ল ন্যায্য। আপনি RA এবং RB জুড়ে দুটি ভোল্টমিটার V1 এবং V2 সংযুক্ত করে এবং V1, V2 যোগ করার সময় মোট ভোল্টেজ 24 নিশ্চিত করে অনুশীলনে এটি যাচাই করতে পারেন। একই সার্কিট ব্যবহার করে কিরচফের কারেন্ট প্রমাণ করা যাক। অনুমান করুন I1, I2, I3 এবং I4 হল R1, R2, R3 এবং R4 রেজিস্টারগুলির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। রেজিস্টার R1 এবং R2 জুড়ে বিদ্যমান ভোল্টেজ V1 হল 15 ভোল্ট এবং R3, R4 রেজিস্টার জুড়ে ভোল্টেজ V2 হল 9 ভোল্ট। V1 থেকে I1 এবং R2 এর মান গণনা করুন। তাই I1 = V1/R1, I2 = V1/R2। V1 সমান্তরাল সংযুক্ত R1 এবং R2 দ্বারা ভাগ করা হয়, তাই
I1 15/5, I2 15/10। আমরা I1 এবং R2 যথাক্রমে 3 এবং 1.5 অ্যাম্পিয়ার পাই। যখন আমরা I1 এবং I2 যোগ করি তখন আমরা 4.5 অ্যাম্পিয়ার পাই, যা মোট কারেন্টের সমান। একইভাবে V2 থেকে I3 এবং I4 গণনা করুন। I3 V2/R3, I2 V2/R4। যেহেতু V2 R3 এবং R4 জন্য কমন, I3 9/6, I4 9/3। আমরা I3 এবং R4 যথাক্রমে 1.5 এবং 3 অ্যাম্পিয়ার পাই। আপনি যখন I3 এবং I4 যোগ করেন আমরা 4.5 অ্যাম্পিয়ার ফলাফল পাই, যা সার্কিটের মোট কারেন্টের সমান। তাই কিরচফের কারেন্ট ল সন্তুষ্ট। অনুশীলনে প্রতিটি রেজিস্টরের সাথে সিরিজে 4টি অ্যামিটার A1, A2, A3 এবং A4 সংযুক্ত করুন। রিডিংগুলি নোট করুন এবং নিশ্চিত করুন যে A1 এবং A2 কারেন্টের যোগফল A3 এবং A4 কারেন্টের যোগফলের সমান। এটি পূর্ববর্তী প্র্যাকটিক্যালগুলি থেকে স্পষ্ট যে একটি সিরিজ সার্কিটে কারেন্ট স্থির থাকে এবং রেজিস্টরের মান অনুসারে প্রতিটি উপাদানের সাথে ভোল্টেজ পরিবর্তিত হয়। একইভাবে একটি সমান্তরাল সার্কিটে ভোল্টেজ স্থির থাকে, তবে রেজিস্ট্যান্সের মান অনুসারে কারেন্ট পরিবর্তিত হয়। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ।